নমস্কার, শুভ নববর্ষ। কলকাতার এই ভয়ঙ্কর রোদকে অতিক্রম করে আমি দেখতে গিয়েছিলাম সৃজিত মুখার্জি পরিচালিত কিল বিল সোসাইটি বাবার সাথে। কিল বিল সোসাইটি বেসিক্যালি 2012 সালে সৃজিত মুখার্জি দ্বারাই পরিচালিত আরো একটি ছবি সিকুয়েল। এই ভিডিওতে আমি সিনেমাটা একটা ছোট্ট রিভিউ দেব, তারপর বলবো যে নববর্ষের ছবিটা দেখতে যাওয়া উচিত কিনা নিজেদের পরিবারের সাথে, এবং হেমলক সোসাইটি আগে না দেখে থাকলে এই ছবিটা একেবারেই দেখে নেওয়াটা উচিত হবে কিনা সবকিছু ছোট্টভাবে ডিসকাস করব। ছোট ভিডিও, পুরোটা দেখতে হবে, বিকজ সৌম্য ভাইয়ের অ্যাডভাইস ইজ দি অনলি থিং ইউ নিড বিফোর ওয়াচিং কিল বিল সোসাইটি। এই ছবিটা ডিসকাশন করার আগে আমাদের হেমলক সোসাইটি নিয়ে একটু হলে আলোচনা করতে হবে। হেমলক সোসাইটিতে বেসিক্যালি আনন্দকর মানে আমাদের পরমব্রত দা একটা ছোট্ট একটা অর্গানাইজেশন চালায়, যেখানে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে তাদেরকে আরো বেশি মোটিভেট করে সেটা করার জন্য 3 মাসের একটা কোর্স করা, এবং আলটিমেটলি এই কোর্সটার আসল উদ্দেশ্য হচ্ছে এই যে তাদেরকে ইমোশনালি মেন্টালি একটা সাপোর্ট দেওয়া এবং এই সুইসাইডটাকে প্রিভেন্ট করা, যেটা খুব ভালো একটা উদ্যোগ। যেখানে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং সাইকো অ্যানালিটিক্যাল কাউন্সিলিং করানো হয়। একটা দারুণ ছবি, অসাধারণ ছবি, দারুণ দারুণ গান, অনুপম রয়, কোয়েল মল্লিকও আছে ছবিটা। তো ওভারঅল এটা একটা নস্টালজিক ফিল্ম। সেখান থেকে এত বছর পর সোজা সৃজিত মুখার্জি নিচে নস্টালজিয়াটাকে টানতে 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 সব পুরনো অডিয়েন্স গুলোকে টেনে নিয়ে এসেছে কিল বিল সোসাইটি। ছবিটা যখন পোস্টার রিলিজ হয়, যখন অ্যানাউন্সমেন্ট করা হয়, আমি প্রথমে বুঝতে পারি না যে এটা একটা সিকুয়েল। আমি প্রথমে ভাবি যে কিল বিল যখন নামটা আছে, মার্কিন পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো কিল বিল যে ছবি সিরিজটা সেখান থেকে পাক্কা কিছু না কিছু কপি তো করে, কিন্তু পরে আমি একটা জিনিস ছবিটা দেখে বুঝতে পারি যে কোনোখান থেকে কোনো কপি নেই। তবে হ্যাঁ, এই সিনেমাটার যে মেইন কনসেপ্ট, কৌশানী এই ছবিতে বেসিক্যালি একজন অ্যাক্ট্রেস, ছবির ভিতরে অ্যাক্ট্রেস, সে নিজের এগেনস্টেই একটা কন্ট্রাক্ট কিলারকে সুপারি দেয়, যেটা আমরা অলরেডি ট্রেলারে দেখে নিয়েছি। এই কনসেপ্টটা, এটা কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির লাইফে অলরেডি ঘটে গেছে। তো সেখান থেকে সৃজিত মুখার্জি নিজেই বলেছেন যে তিনি কপি করেছেন, মানে ইন্সপায়ার্ড হয়েছেন সেখান থেকে। রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে তো ব্যান্ডিট কুইনও ইন্সপায়ার্ড ছিল, তো ইটস অল ফাইন। তো ফিল্মটা স্টার্ট হচ্ছে একটা অ্যাওয়ার্ড উইনিং শো দিয়ে। পূর্ণা আইচ AKA কৌশানী দিয়ে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, তার কো অ্যাক্ট্রেসরা সেখানে জেলাস ফিল করছে, এবং সেখানে আমরা জানতে পারি যে পূর্ণা আইচ একজন ইনফ্লুয়েন্সার এবং সে সেখান থেকে একজন অভিনেত্রী হতে পেরেছে। তার একটা খুব নাম করা ছবি হয়েছে, যার জন্য সে অ্যাওয়ার্ডস পেয়েছে। তারপরে চলে এলো একটা ঘরের দৃশ্য, যেখানে পূর্ণা আইচের বয়ফ্রেন্ডের সাথে সে কথা বলছে, এবং সেই বয়ফ্রেন্ড খুব জেলাস ফিল করছে তার সাকসেস নিয়ে। সে ডাউট করে যে সিনেমার বাইরে তার সেই কো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা পরিচালক বা প্রডিউসার সবার সাথে তার কিছু না কিছু শারীরিক সম্বন্ধ রয়েছে, কিন্তু সেটা একটা ফেক মিসকনসেপশন। সেখান থেকেই তাদের মধ্যে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করে, এবং সেই বয়ফ্রেন্ড তাদের একটা ইন্টিমেট ভিডিও ভাইরাল করে দেয়। পূর্ণা আইচ খুব ভেঙে পড়ে এবং সে একটা গ্যাংস্টারের কাছে যায়। গ্যাংস্টার এখানে আমাদের বিশ্বনাথ দা, এবং বিশ্বনাথ দা তাকে অন্তরীপের নাম্বার দেয়, তার পার্সোনাল কন্ট্রাক্ট কিলার। এবং অন্তরীপকে যখন ঘরে গিয়ে ফোন করে কৌশানী দি, অন্তরীপ আমি স্পয়লার দিব না, অন্তরীপ তাকে বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাকে মারতে হবে, এবং দিদি বলে আমাকে নিজেকেই মারতে হবে, আমার সব ছবি গুগল অ্যাভেলেবেল আছে, আমি পূর্ণা আইচ। এখান থেকে ছবির প্লট শুরু হয়, এবং নেক্সট সিনে আমরা দেখি পরমব্রত মাথা শেভড, একদম কাটাপ্পা লাগছে, দাড়ি ছাড়া, দরজা খোলে, ভেতরে ঢোকে এবং সে সুপারি নেয়। সে বোঝায় যে আমরা একটা অনেক বড় এনজিও রান করি, যেখানে আমরা মানুষকে একদম রিমুভ করে দিই, কিন্তু তার জন্য তাকে খুব সুন্দর করে কন্ট্রাক্ট সাইন করতে হচ্ছে, তাকে অনেক ফর্মালিটিস করতে হচ্ছে, মৃত্যুটাকেও খুব সুন্দর বানাচ্ছি আমরা, এই সেই হ্যান ত্যান অনেক কিছু বললো। তারপরে একটা খুবই ক্লিফ হ্যাঙ্গিং একটা ফিলার সিন, অর্থাৎ একটা গান প্লাস একটা ফালতু কনভারসেশন দিয়ে সিনেমাটা মোটামুটি 15 মিনিট নষ্ট করে দিল। এই পয়েন্টে এসে আমার বাবা খুব বোর হয়ে যায় সিনেমাটাতে, এবং আস্তে 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 সিনেমাটার ইন্টারেস্টটা হারিয়ে কিছুটা হলে আমিও হারিয়ে ফেলি। তবে আমি অস্কার উইনিং সিনেমা দেখি, তো এই কারণে আমার চলে ভাই, স্লো সিনেমা আমার চলে। গাড়ি চালাচ্ছে একটা লাল রঙের আর অনুপম রায় একটা খুবই অসাধারণ গান চলছে, প্লাস তারা ফ্লার্ট করছে এক অপরের সাথে, এবং এভাবে সিনটা চলে যাচ্ছে। এরকম এরকম বেশ কয়েকটা দৃশ্য আছে যেটা কোনো প্রয়োজন নেই, কিন্তু ফালতু ফালতু টানা হয়েছে সিনেমাটার ওয়াচ টাইম বাড়ানোর জন্য। এরকম করে বেশ কয়েকটা গান টান আছে, এবং সিনেমার শেষে একটা অসাধারণ টুইস্ট আছে, যেটা আমি কিছুতেই রিভিল করবো না, কারণ আই ওয়ান্ট টু পিপল হ্যাভ দ্যাট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। আমি চাই যে মানুষ বাংলা সিনেমা দেখুক, সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে, আমার ভালো লেগেছে, সবার যাওয়া উচিত। এখন লেটার বক্সে বা ফেসবুকে কিছু কিছু মানুষ বলছে যে আমার ছবিটা ভালো লাগেনি, কারণ তারা হেমলক সোসাইটি দেখেছে, এবং হেমলক সোসাইটি ইজ আ ব্রিলিয়েন্ট ফিল্ম। সেটা দেখার পরে অনেকেরই এই ছবি ভালো না লাগতে পারে। যারা হেমলক সোসাইটি দেখেনি তাদের এই ছবি স্লো লাগতে পারে, ভালো লাগতে পারে,
একটা একটা মিক্সড রিভিউ থাকবে। এই ছবিতে ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্মেরও একটা উত্তম মধ্যম বাস দেওয়া রয়েছে, কারণ বিশ্বনাথ বাবু এখানে যে পেট কাটার সহ আমাদের গ্যাংস্টার, তার আবার ফ্যামিলি ফিল্ম ভালো লাগে কিন্তু তার কাজ আবার থ্রিলারের। তো এই সিনেমার মধ্যে আমরা অনেকবার, বেশ কয়েকবার সজিত মুখার্জির ক্যামিও পাই, যেটা কোয়েন্টিন ট্যারান্টিনো সাধারণত ভাবে নিজের সিনেমায় করে থাকেন। আমি বলছিলাম আগে যে এখানে কোনো কপি করেনি, তবে এই সিনেমার গান উফ বাবা রে বাবা, কি দারুণ গান ভাই। সুরজিৎ পাশে এখন ওই গান শুনছে, কি কেমন লাগলো তোর এই সিনেমার গান? সুপার ডুপার। অনুপম রায় মানে যখন লিখেছে, মানে কলম দিয়ে আগুন, বেনি মাধব আগুন লিখে যাচ্ছে। এখন এই ছবি কি নববর্ষে নিজের পরিবারের সাথে দেখতে যাওয়া উচিত কিনা? একেবারেই না। বিশেষ করে বাবা মার সাথে তো না, হ্যাঁ, কিন্তু নিজের স্ত্রীর সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে, নিজের প্রেমিক প্রেমিকার সাথে অ্যাবসলিউটলি। আমি গেছিলাম বাবার সাথে। কিছু কিছু আপত্তিজনক সিন আছে যেগুলোর কারণে আমি বললাম নিজেদের প্যারেন্টসের সাথে, বা প্যারেন্টস যদি কুল না হয় ওইসব ব্যাপারে, তাহলে নিয়ে যাওয়া উচিত। মানে আমি 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 কনস্ট্যান্ট দেখছি, মানে কি হচ্ছে, এটা কি, মানে এখানে বাথটাবের মধ্যে কি সব হচ্ছে, বিয়ের পরে কি সব হচ্ছে, ওর সময় বাবার সাথে সাথে বসে দেখছি, মানে আমার কোনো রিয়াকশন নেই। আমি কি বলবো? বাবা আমাকে বলছে যে চল বেরিয়ে যাই, আর বলছি ঠিক আছে চলো, মানে বেরিয়ে যাওয়াটা উচিত, মানে এসব কি হচ্ছে না। তো যাক গে, বেশিক্ষণ ছিল না সেই সিনগুলো, সময় পরে গিয়ে কেটে গেছে। অনেক ছবি আছে যেগুলো বাবা মার সাথে দেখা যায়, এটা তার মধ্যে পড়ে। এখন কথা বলবো এই ছবির অ্যাক্টিং। শুরু করছি কৌশানীকে দিয়ে। বহুকাল আগে দেখতাম বনি সেনগুপ্তর সাথে কিছু কিছু ওই সিনেমা করতো যেগুলোতে নাচানাচি হতো, কিন্তু সেখানে আমি অ্যাক্ট্রেস কৌশানী হিসাবে খুব একটা কিছু বলতে পারবো। তবে এখন বলা যেতে পারে না, শিখান ভালো অভিনয় করতে পারে, ঠিক আছে। লাস্ট দেখেছি বহুরূপী, তারপরে এই অসাধারণ এই যে ভূমিকা, যে অ্যাক্টিং, মানে আমি সিরিয়াস বলছি, সুরজিৎ টরেন্ট থেকে ডাউনলোড করে ছবিটা দেখেছে, তারপর থেকেও কান্না থামাতে পারছে না, এই যে এখনো কেঁদে যাচ্ছে। দারুণ লেভেলের অ্যাক্টিং, মানে কিছু বলার নেই আমার, অসাধারণ অ্যাক্টিং। তারপরে আসছে কার? পরমব্রত। এই লোকটার ব্যাপারে আমি কি বলবো, মানে যেখানে অ্যাক্টিং করছে সেখানেই ফাটিয়ে দিই। মানে পরমব্রত আর অনির্বাণকে তুমি ঢুকিয়ে দাও, সিনেমা অমনি হিট খেয়ে যাবে। সব থেকে নোটওয়ার্দি এই সিনেমায় বিশ্বনাথদার অ্যাক্টিং, পেট কাটা সহ হিসাবে। এই যে গ্যাংস্টার আর ফানি এলিমেন্টটা কিন্তু এই ক্যারেক্টারটা একটা মাত্র দিতে পেরে। নিজেদের প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবদের সাথে দেখতে যাও, এনজয় করো, বাংলা ছবিকে সাপোর্ট করো। আর এরকম যদি আরো ফিল্ম রিভিউজ তোমরা চাও, আমি বহুত সিনেমা দেখি, আমি প্রচুর সিনেমা দেখি, যদি তোমরা চাও আমার তো ভাই ভালোই লাগবে। আমি জাস্ট এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, আমি দেখছি যে মানুষ কতটা পারসিভ। এনিওয়েজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।